আলহামদুলিল্লাহ, আজকের গণসমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত, আজকের গণসমাবেশের প্রধান অতিথি, সারা বাংলা লক্ষ কোটি তৌহিদি জনতার স্পন্দন আমার হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমরাই, সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন। সারা বাংলাদেশে 5ই আগস্টের পরে এই ফ্যাসিস্ট সরকার যখন বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, তারপরেই এদেশে সারা বাংলাদেশের আলেম উলামা আলহামদুলিল্লাহ ইসলামের দাওয়াত মহান খোলাভাবে দিতে সক্ষম হয়েছে। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে, শুধু সারা বাংলাদেশে নয়, গোটা বিশ্বের ভিতরে ইসলামী হুকুমত পালন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছেন। তার প্রেক্ষিতে আমরা বলতে চাই, ইসলামী আন্দোলনের নেতৃত্বে আজকে আমরা এই জনসমাবেশ প্রমাণিত করে এদেশে একদিন না একদিন ইসলামের হুকুমত সংসদে আসবে ইনশাআল্লাহ। তার নেতৃত্বে, পীর সাহেবের নেতৃত্বে আমরা এদেশে ইসলামের হুকুমত কায়েম করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন এই দেশ আলেম ওলামাদের দেশ, এই দেশ সাহাবাদের দেশ, এই দেশ হযরত পীর সাহেব হুজুরের দেশ, এই দেশ রেজাউলের কওমের দেশ, এই দেশে কোনো নাস্তিক বেঈমানদের ঠাঁই হবে না। আমরা স্বতঃস্ফূর্তভাবে ইসলামী দাওয়াত দেওয়ার চেষ্টা করব। সামনে আসতেছে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা বলতে চাই ইসলামী যুব আন্দোলনকে সচেতন হতে হবে। কারণ এর আগে যত ফ্যাসিস্ট সরকার দিনের ভোট রাতে দিয়েছে, এখন আর এই রাতে দিতে দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি ভোট কেন্দ্রে গিয়ে দিনের ভোট রাতে দেওয়ার চেষ্টা করে ব্যালট পেপার ছিনতাই করতে চায়, ইসলামী যুব আন্দোলনকে সচেতন হতে হবে, ওই মুহূর্তে তার হাত ছিঁড়ে ফেলে দেওয়া হবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বিশেষ করে নরসিংদী উপজেলা ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।